আমরা অনেকেই আছি কাঁটার ভয়েতে ইলিশ মাছের লেজাগুলোকে খেতেই চাই না। এই ইলিশ মাছের লেজা দিয়ে যদি ভর্তা বানানো যায় তো কাঁটার তো কোনো ভয়ই থাকবে না। আর ছোট থেকে বড়রা সবাই এই ভর্তা খেতে পারবে। আর একবার খেলে এই ভর্তা এর স্বাদ তোমরা কোনোদিনই ভুলতে পারবে না। তাহলে দেখে নাও আজকের রেসিপি ইলিশ মাছের লেজার ভর্তা আমি কিভাবে বানাই তা আজকের আমার এই ভিডিওতে। তো দেখো, এই ভর্তা বানাতে গেলে আমি নিয়েছি এখানে 3 পিস মতো ইলিশ মাছের লেজা, আর এটাকে আগে থেকেই ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন এর মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু মাখিয়ে নেব। তো খুব ভালোভাবে মাখার পর এটাকে আমি ছাকা তেলে ভেজে নেব। তো তার জন্য আমি গ্যাসেতে কড়াই আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি, আর কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তো তোমরাও এখানে অবশ্যই মাছটা সর্ষের তেলেই ভাজবে, কারণ সর্ষের তেলে ভাজলে এই মাছের স্বাদ হবে খুব ভালো। তো তারপর মাছগুলোকে এবার ছাকা তেলে আমি দিয়ে দিলাম এক এক করে, আর খুব ভালোভাবে এক পিঠটা ভাজা হয়ে গেলে তখন এটাকে আর এক পিঠ উল্টে দেব ভাজার জন্যে। তো দেখো, এইভাবে এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য আমি উল্টে দিলাম। তো পরের এখন দুই পিঠটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর দু পিঠটাই ভাজা হয়ে গেলে মাছটাকে আমি উঠিয়ে নেব। তো দেখো, এক এক করে মাছটা আমার দুই পিঠই ভাজা হয়ে গেছে ভালোভাবে। এখন মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর সেই একই তেলে আমরা প্রয়োজন মতো শুকনো লঙ্কা ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি বেশ 10-12টা মতো শুকনো লঙ্কা। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো লঙ্কা এখানে দিয়ে নিও, ঝাল যেরকম তোমরা খাবে সেরকম বুঝে তোমরা লঙ্কাটা দিয়ে নেবে। আর এই ভর্তায় এই শুকনো লঙ্কাটাই শুধু ব্যবহার হবে ঝালের জন্যে। তো দেখো, লঙ্কাটাকে আমি একটু লাল করে ভেজে নেব। লাল করে অনেকটাই লাল হয়ে গেছে, আর দরকার নেই, এরকম লাল হলেই হবে। মচমচে করে আমরা ভেজে নেব, নিয়ে একটা টিফিন বক্সের মধ্যে রেখে দেব, কারণ লেজাগুলো ঠান্ডা হওয়ার সময় পর্যন্ত না তো লঙ্কাগুলো নরম হয়ে যাবে। তো এখন লেজাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন লেজাগুলো খুব ভালোভাবে কাঁটাটা বেছে নিতে হবে। তোমরা যারা একদম কাঁটার ভয়ে ইলিশ মাছ খেতে চাও না, এই কাঁটা বেছে ভর্তা বানালে তো কাঁটা তো একদমই লাগবে না, আর খেতেও খুব সুন্দর হবে। ছোট থেকে বড়রা সবাই এই ভর্তা খেতে পারবে তোমরা। তো এখন খুব ভালোভাবে এটা কাঁটাটা বেছে নিতে হবে। তো কাঁটা সব বাছা হয়ে গেছে আমার। এদিকে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তো এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে, নুন কিন্তু আগে মাছ ভাজার সাথে আমাদের দেয়া ছিল মাছ ভাজার সময়। তো সেই বুঝে নুনটা দেবে, আর প্রয়োজন মতো লঙ্কা দিয়ে তোমরা এই নুনের সাথে লঙ্কাটা মেখে নেবে। তা না তো হাতটা জ্বলার ভয় থাকে, আর নুনের সাথে লঙ্কাটা মাখলে খুব ভালোভাবে লঙ্কাটা মাখা হয়। তো দেখো, এইভাবে আমি লঙ্কাটা ডোলে মেখে নিয়েছি। এখন যে মাছগুলোকে আমি কাটা বেছে রেখেছিলাম সেই মাছগুলোকে সব দিয়ে দিতে হবে। দেওয়ার পর একটা শিলের যে নোড়া, সেই নোড়া দিয়ে এটাকে একটু মানে ঠাসতে হবে। ঠাসার পর যে বাদবাকি যে দু একটা কাটা যদি থেকে থাকে তাহলে তোমরা সহজেই সেটা বের করে ফেলতে পারবে। তো দেখো, এইভাবে বেশ কাটাগুলোকে ওপর দিয়ে আমি বেছে নিলাম কিছুক্ষণ ঠাসার পর। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি একটা মতো পেঁয়াজ। তো এই পুরো ভর্তাতে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। এখন একটা দিয়ে একটু ঠেসে নিচ্ছি, ধনেপাতা আর পেঁয়াজটা দিয়ে দেখো এরকম একটু ঠেসে নেব, তাতে টেস্টটা খুব ভালো হবে। আর এটাও ভর্তাটাও বেশ মাখো মাখো হবে অনেকটা। তো দেখো, কিছুটা ঠেসে নেওয়ার পর একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। নেয়ার পর যে বাদবাকি পেঁয়াজ আর ধনেপাতাটা আছে সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। তো সেই পেঁয়াজ আর ধনেপাতাটা দেওয়ার পর এবার আমাদের দিয়ে দিতে হবে যে ভেজে রেখেছিলাম মাছ ভাজার সময়, যে মাছ ভাজার তেলটা আমরা রেখেছিলাম ইলিশ মাছের, তো সেই তেলটা দিয়েই এখন ভর্তাটা মাখাতে হবে। এর বদলে তোমরা সর্ষের তেলেও মাখতে পারো। তো এইভাবে খুব ভালোভাবে হাত দিয়ে বেশ এরকমভাবে মেখে নিতে হবে। তো তেলটা দেওয়ার কারণে আরও ভর্তাটা বেশ মাখো মাখো হয়ে যাবে। এখন তোমরা হাতের সাহায্যে এরকম একটু শেপ দিয়ে নিতে পারো ভালো লাগার জন্য। তো দেখো, এরকম আমি একটু গোল গোল করে নিচ্ছি, আর এই গোল গোল কিন্তু প্রত্যেকের পাতে একটা করে দিলেই হয়ে যাবে। গরম ভাতে এই ভর্তা
আর কিছু কিন্তু লাগবে না এই ভর্তা থাকলে। তো দেখো বন্ধুরা, ইলিশ মাছের লেজার ভর্তা কিন্তু একদম আমার রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে তোমরা এইভাবে সাপোর্ট করে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।